বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায়। সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। যখন নির্বাচন বলে কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না। আমাদের এখানে এমন কোনো শাসন বিভাগের, মন্ত্রিসভার বা আমলার বা সরকারের এমন কোনো দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন নাই যেটা উচ্চ আদালত চাইলে বিচার করতে পারবে না। সবই পারবে। উচ্চ আদালতের হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশে। ফান্ডামেন্টাল রাইটস প্রয়োগ তো বটে, আর্টিকেল 102 এর আন্ডারে নন ফান্ডামেন্টাল রাইটস ইস্যুতেও তাদের অনেক প্রতিকার দেওয়ার স্কোপ আছে। আপিলের ডিভিশনকে কমপ্লিট জাস্টিসের নামে বহু কিছু করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা আশ্চর্যের সাথে এবং বেদনার সাথে দেখেছি উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলকে শক্তিশালী করার জন্য, ওই নির্যাতন যন্ত্রকে আরো নির্মম করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। অপরাধ করেছি কি করে না এটা আদালত প্রমাণ করবে, কিন্তু আওয়ামী আমলে একটা প্রবণতা চালু হয়েছিল দোষী সাব্যস্ত হওয়ার আগেই, অপরাধের বিচার হওয়ার আগেই দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা। দেশে 5 বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলে কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন। এটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগ। এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ। আমরা কেউ লক্ষ্য করি না, আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতে স্বাধীনতা, নিম্ন আদালতে স্বাধীনতা বলে চিৎকার করি। নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাবদিহিতা থাকবে, এটাই তো। এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন? ঠিক না? তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। ফলে এটা খুবই ভাইটাল এরিয়া। উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা, সেটা আমরা 3টা ড্রাফট আমরা পেয়েছি। একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন করে দিয়েছেন, একটা মাননীয় চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে, আর এটা আছে যখন আপনার মনে আছে 111 গভর্নমেন্ট আমরা যখন বলি, তারা তাদের আমলে একটা আইন করেছিল। সো 3টা ড্রাফট আমরা দেখেছি, অনেক কাছাকাছি। ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে। তো বেসড অন দোজ 3 ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এই আইনটা করব। আমরা যদি আইনটা করে 30-40টা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যাই উচ্চ আদালতে, অন্তত মানুষ তো 20-25 বছর 30-40 জন ভালো বিচারপতির সেবাটা পাবে, অন্তত এইটুক তো হবে। সেকেন্ড, আমাদের যে টার্গেট আছে বা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতের যে আলাদা একটা সেক্রেটারিয়েট দরকার। কেউ কেউ বলে সেক্রেটারিয়েট দরকার, নাকি উচ্চ আদালতে একটা সচিবালয় নামকরণের মাধ্যমে দরকার, নাকি রেজিস্ট্রার জেনারেল অফিসকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করা দরকার। এটা একটু ডিবেট আছে। আমাদেরকে এগেইন মাননীয় চিফ জাস্টিসের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটা নিয়েও আপনাদের সবার সাথে কনসালটেশন করবো, একটু কনসালটেশন লাগবে। এটা আমরা করে যাব, ইচ্ছা আছে এটা 3 মাসের মধ্যে করব। প্রথম যেটা বললাম সেটা 1 মাসের মধ্যে করব। আর এটা হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস, এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরের ঐক্যমত আছে। এটা করার চেষ্টাও করা হয়েছিল 111 আমলে, পরে এসে আওয়ামী লীগ গভর্নমেন্ট এই প্রচেষ্টাটা বাদ দিয়ে দিয়েছে। এটা করব, এটা হয়তো 6 মাস লাগবে। আর তারপর আমাদের কিছু প্রসিডিউরাল লয় লুপহোলস আছে, এটা বড় বড় আইনজীবীরা জানেন, এটাও করার ইচ্ছা আছে। তারপর আমাদের যে রুলসগুলার আছে, এটা কোডিফিকেশন নাই। তারপর আমাদের প্রধান ভাই বলেন যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছরখানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। সংস্কার যতই বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায়, সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। যত ভালো আইন, যত ভালো সংবিধানই বানান না কেন, যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায়, আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে, তাহলে এগুলি সাস্টেইন করা কঠিন হয়। এই আলোচনাগুলো সেই মানসিকতা গড়ে তোলার জন্য অনেক বড় ভূমিকা রাখবে।